সেনাবাহিনী আমাদেরকে গুলি করে কিভাবে? আমরা কি কোনো মারামারি করছি? কাউকে মারছি প্রমাণ দিতে পারবে? আমরা কি আগে কোনো মারামারি করতে পারি না? সেনাবাহিনী আমাদেরকে এই যে গুলি দিতে বসছে, দুইজন লোক যে মারা গেছে, এতগুলো লোক না হয় তো তার দায়ী কে নিবে? সেনাবাহিনী হতো যে সেনাবাহিনী যে গুলি করছে সেটা সেনাবাহিনীকে দায়িত্ব দিবে। ওরা আমি চাই আপনারা ওরা কষ্ট করবেন। পারমিশনটা দিল কে গুলি করা? আমরা সকাল 6টা থেকে ওই জায়গায় ছিলাম, 8:30 পর্যন্ত কোনো তাঁতি হয় না। হ্যাঁ, আমিও শ্রমিক ছিলাম। আমি রাতে নাইট করে ওই জায়গা থেকে বাইরে করে দিতে হবে। আমাদের দাবি এটাই। ওরা 10 বছর 12 বছর হচ্ছে 8,000 টাকা দিয়ে বাইর করে দিচ্ছে। এটা কোনো নিয়ম আছে? আজকে মূলত সংঘর্ষটা শুরু হওয়ার কারণ কি? আজকে সংঘর্ষ মূল হওয়ার কারণ হচ্ছে যে কালকে এভারগ্রিন 9টার দিকে মাইকিং করছে যে অনির্দিষ্ট কালের জন্য এভারগ্রিন বন্ধ থাকিবে। 20 তারিখে স্যালারি জমা হয়, 1 তারিখে স্যালারি দেওয়া হয়। 2 মাসের বেতন দেয় নাই। 2 মাসের বেতন আটক করা আছে, স্যালারি দেয় নাই। এবং এভারগ্রিনের লোক সংখ্যা গেটে আসি দাঁড়াইছে, বাইরে আসছে, লোক ঢুকতেছে, বাইরে হচ্ছে। ব্যবসা গেট বন্ধ করে দিয়া সেনাবাহিনী অনেক মোতায়েন হয়েছে, বলছে আজকে 5 এভারগ্রিনে চলে না, এভারগ্রিনের সমস্যাটা লাইভ লাইভ হ্যাঁ লাইভ। ওরে আল্লাহ, সেনাবাহিনীর গাড়ি ভাঙাভাঙি করছে। ফায়ারিং করবে, ফায়ারিং করবে। ফায়ারিং করবে, ফায়ারিং করবে, ফায়ারিং করবে, ফায়ারিং করবে। ভিতরে যাও, ভিতরে যাও, সবাই 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 ভিতরে যাও, ভিতরে যাও, সবাই ভিতরে যাও। গুলি মারছে, গুলি মারছে। এটা ঠিক করতেছে না, এরা তো এটা ঠিক করতেছে না, এরা ঠিক করতেছে না। এরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করবে কেন? এরা আবার আসবে দূর থেকে, ওই দিক থেকে পজিশন নিয়ে আবার আসবে। আবার ঝুলতেছ, ভিতরে যাও, ভিতরে যাও।
খারাপ হয়ে গেল। আচ্ছা, কয়জনকে লাগছে, গুলি লাগছে? হ্যাঁ, তোমরা ভিতরে চলো, তোমরা ভিতরে চলো, এই তোমরা ভিতরে যাও, তোমরা ভিতরে যাও। আচ্ছা, ওটা গুলি লাগছে না এমনি ইট লাগছে? মাথায়, কোথায় লাগছে? আয় কইছে হাঁটো। চলো 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 ভিতরে যাই। তো আজ ডাঙ্গাই যে হাঁটো